ক্লাস 5 এই প্রশ্নটা দেখো কালনা হিন্দু গার্লস হাই স্কুলের প্রশ্ন, আর সময় 40 মিনিট, ফুল মার্ক 20। রিডিং কম্প্রিহেনশন সিন। ক্লাস 5-এর প্রশ্নগুলো দেখো, এখান থেকে প্রশ্নগুলো করবে। দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। ফাদার, হি ওয়াজ ট্রান্সফার টু হুগলি জেল। বাবা বলছে তাকে হুগলি জেলে পাঠানো হয়েছে। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। সেখানে সে কী উপোস মানে কি, মানে ফাস্টিং মানে উপোস থাকতে শুরু করেন আর কি, মানে না খেয়ে দিয়ে থাকতে শুরু করেন, যাকে বলে উপোস থাকা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেক্টিং এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। এটাই ছিল তার ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করার একটা পন্থা, মানে অনশন করা। ঠিক আছে। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট? ফাদার, কতদিন তিনি এরকম অনশনে ছিলেন বাবা? বাবা বলছে, ফাদার মানে বাবা তখন বলছে, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। প্রায় 1 মাস তিনি এই অবস্থা ছিলেন। ইন ডিসেম্বর 1923, 1923 সালে হি ওয়াজ রিলিজ ফ্রম জেল। তাকে জেল থেকে বের করে দেওয়া হয়। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার, তোমাকে অনেক ধন্যবাদ। নাও আই উইল বি এবল টু সিং। আমি এখন গান গাইতে পারবো। কার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন, অত্যন্ত আন্তরিকতা এবং শ্রদ্ধার সাথে গাইতে পারবো আমি। আই অ্যাম সো প্রাউড দ্যাট, আমি এত গর্বিত যে দ্য টিচার ওয়াজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। শিক্ষক আমাকে গান করার জন্য সিলেক্ট করেছে, যেন আমি খুব কৃতজ্ঞ। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ফর হাউ মেনি ডেজ ডিড হি ফার্স্ট, মানে নজরুল ইসলাম কতদিন ফার্স্ট মানে উপরে দিয়েছিলেন। এরকম হি ফার্স্টেড মোর দ্যান 1 মান্থ আছে এখানে, তাহলে কিন্তু হি মানে কি লিখবে? নজরুল ইসলাম। লিখে দেবো এখানে উত্তর এইভাবে, NAZRULISLAM। এখানে দেখো ফার্স্টেড, FASTED, ফার্স্টেড। মোর দ্যান, ফার্স্টেড ফর মোর দ্যান এ মান্থ, ফর মোর দ্যান এ মান্থ, প্রায় 1 মাসের বেশি। নেম এ প্যাট্রিয়টিক সং দ্যাট ফিয়ার দ্য ব্রিটিশ। একটা গান বলো যে গানটা ব্রিটিশকে ভয় পাই দিয়েছিল। এই যে কর হলো লৌহ কপট। KARAOUHAKPAT, ইনভার্টার কমাতে রাখবে। ইজ এ প্যাটি, PATRIOTIC, patriotic song that fear the British, that fear, FEAR, fear the British, BRITISH হয়ে গেল। মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ড, নিচে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। ফাদার, my father is a teacher, আমার বাবা একজন শিক্ষক। হয়ে গেল। প্রাউড, উই আর প্রাউড।
মাইনা আওয়ার কান্ট্রি, তাহলে উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশ সম্পর্কে গর্বিত। রিড কম্প্রেনশন আনসিনটা পড়তে হয় তোমাকে। দেখো দীনেশ ঘোষ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা তুমি সুন্দর করে পড়ো। অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফেলো, আর পরে উত্তরগুলো তোমাকে দিতে হবে। দীনেশ ঘোষ ইজ দ্য হেড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের প্রধান মাথা হলেন আমাদের দীনেশ ঘোষ। হি ইজ এ ভেরি গুড ম্যান, তিনি খুব ভদ্রলোক। হি ইজ ভেরি কাইন্ড হার্টেড টু, তিনি ভীষণ হৃদয়বান মানুষ। হি হ্যাজ টু সন, তার দুখানা ছেলে আছে। দে রিড ইন হাই স্কুল, তারা হাই স্কুলে পড়ে। হিজ অনলি ডটার রূপা রিড ইন এ কলেজ, তার একমাত্র মেয়ে রূপা কলেজে পড়ে। হরিবার উই আর ইন এ প্রবলেম, যখনই কোনো সমস্যা আমরা পড়ি, উই গো টু দীনেশবাবু, আমরা দীনেশবাবুর কাছে যাই। হি অলওয়েজ গিভ আস গুড অ্যাডভাইস, তিনি সবসময় আমাদের ভালো উপদেশ দেন। সাস এ গুড ম্যান, এরকম একজন ভালো মানুষ ইজ রেয়ারলি ফাউন্ড, চোখে দেখা যায় না। কী বলেছে দেখো, দীনেশ চ্যাটার্জি ইজ হেড অফ দ্য ভিলেজ, দীনেশ চ্যাটার্জি কি, দীনেশ ঘোষ বলেছে, ওখানে বলেছে কি চ্যাটার্জি, তাহলে এটা কী হবে, এটা হবে ভুল। হি হ্যাজ টু সন এ ডটার, তার দুটো ছেলে একজন মেয়ে আছে, একদম ঠিক। দীনেশ বাবু অলওয়েজ গিভ ব্যাড অ্যাডভাইস, সবসময় খারাপ উপদেশ দিতেন। ফলস, ভালো উপদেশ দিতেন তিনি। রূপা রিড ইন হাই স্কুল, রূপা হাই স্কুলে পড়ে না, রূপা কলেজে পড়ে, এটা ফলস। হু ইজ দীনেশ ঘোষ, দীনেশ ঘোষকে, উত্তর আমরা পেয়ে যাবো কোথায়, এখানে দেখো, দেখো লেখা আছে দীনেশ ঘোষ ইজ দ্য হেড অফ আওয়ার ভিলেজ, ঠিক আছে। DINE সরি দীননাথ NATH, দীননাথ ঘোষ, এটা দীনেশ নয়, ভুল বলেছি, এটা দীননাথ ঘোষ। দীননাথ ঘোষ ইজ দ্য হেড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মাথা। এখানে যেখানে যেখানে আমি কি বলেছি, দীনেশ পড়েছি, দীনেশ নয়, এটা দীননাথ হবে, ঠিক আছে। এটা ভুল বলেছি আমি কিন্তু, এটা ঠিক আছে, এটা দীননাথ কিন্তু এটা। এবার দেখো আমার আর ভোকাবুলারিতে আসি আমরা। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ফর্ম অফ ভার্ব। দেখো প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে। গিভের প্রেজেন্ট ফর্ম কী হবে, গেভের প্রেজেন্ট, এটা গিভ ছিল, এখানে গেভ হয়েছে পাস্টে, তাহলে এটা গিভেন হবে, GIVEN হবে, গিভেন। এই দেখো এটাকে বলে শর্ট ফর্ম, ফুল ফর্ম কী হবে, উইল, তাহলে কী হবে, উইল। উডন্ট কী হবে, এটা WOULD, উড নট, হয়ে গেল এখানে। এবার দেখো বলেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, লিস্ট থেকে লিখতে হবে। দ্য ক্যাট ইজ স্লিপিং, দ্য ক্যাট ইজ স্লিপিং, দ্যাট দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, কী হবে, আন্ডার, নিচে, টেবিলের নিচে বিড়াল ঘুমাচ্ছে। মাই আঙ্কেল লিভ লন্ডন, জায়গার নামের আগে অবশ্যই ইন বসে, কী বসে, ইন বসে, হয়ে গেল। ইট ইজ অ্যান ওয়ান্ডারফুল পিকচার, সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর কি। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান হলো, এখানে ওয়ান থাকে, ইউ বা ওয়া তার আগে এ বসে, ইউ বা ওয়া তার আগে বসে, এ বসে, তাহলে ইট ইজ আ ওয়ান্ডারফুল পিকচার, ঠিক আছে। রাইট এ প্যারাগ্রাফ অন মাই সেলফ, আমার নিজের সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে হবে।
আমি প্যারাগ্রাফটা লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে সুন্দর করে তোমরা এখান দেখে দেখে করবে। ওকে, ব্যাস, ওয়েট করো বা পরের পেজে বা পরের একটা প্রশ্ন সেটার জন্য অপেক্ষা করো। তা ভালোভাবে পড়াশোনা করবে, নিজের প্রতি খেয়াল রাখবে।